আমি আমার নতুন কম্পিউটারে কি কি জিনিস ব্যবহার করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো এবং টোটাল পিসি তৈরি করতে আমার কি পরিমাণ অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে সেটার একটা সামারি আমি আপনাদেরকে দেখাবো। একটা কম্পিউটারের মেইন হচ্ছে প্রসেসর, আর আমি প্রসেসর হিসেবে নিয়েছি কোরাই 9 এর 13 জেনারেশনের আনলক প্রসেসর, যেটার মডেল হচ্ছে 13900K। বাংলাদেশে এই মুহূর্তে লেটেস্ট ইন্টেল প্রসেসর হচ্ছে এটাই। এটার প্রাইস এই মুহূর্তে চলতেছে ৬৮,০০০ টাকা। চলুন তাহলে এটাকে খুলি, এটার ভিতরে কি আছে সেটাই আমরা একটু দেখি। নর্মালি একটা প্রসেসর আছে, বাট এটার প্যাকেজ কোয়ালিটি খুবই সুন্দর। সো এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি এটাকে খুলতেছি, ফার্স্ট পিসি বিল করতেছি নিজেই। এটা খোলার পর একটা বড় চাকতির মতো আমরা দেখতে পাচ্ছি। এটার ভিতরে রয়েছে মেইন প্রসেসর, উপরে সুন্দরভাবে লেখা রয়েছে ইন্টেল। ওকে, ওয়াও, ডায়মন্ড ভাই, ডায়মন্ড দেখানোর কিছুই নাই। এই যে প্রসেসরটা দেখানোর কিছুই নেই, তবে এটার প্যাকেজিং কোয়ালিটিটা খুবই সুন্দর করেছে। সব প্যাকেটগুলোকে রেখে দিব, এটাকে সাইডে রাখি। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মাদারবোর্ড। প্রসেসরের পরে আমি মাদারবোর্ড হিসেবে চুজ করেছি গিগাবাইট অরাস Z790। এটা অরাস এলিট এক্স মাদারবোর্ড। এই মডেলের দুটো ভার্সন রয়েছে, একটাতে বিল্ট ইন ওয়াইফাই এবং আরেকটাতে ওয়াইফাই নেই। তো আমি বিল্ট ইন ওয়াইফাইটাই নিয়েছি। এটার ভিতরের কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সচরাচর মাদারবোর্ড যেভাবে থাকে সেভাবেই, বাট আউটলুকটা কেমন সেটাই আপনাদেরকে দেখাবো। ওয়াও, এটার ওয়েট প্রায় 1 কেজির উপরে হবে। এটার স্পেশাল ফিচার হিসাবে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে হিটসিং। প্রচুর হিটসিং আছে, যেটা আপনার প্রতিটা জিনিসের সাথেই হিটসিং আছে। এইটা হচ্ছে অ্যান্টেনা এবং এটা একটা কেবল। এটার আউটলুক ডিজাইনটা দেখেন একবার। ওয়াও, প্রতিটা জিনিসের সাথেই হিটসিং দেওয়া। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রতিটা কম্পোনেন্টের সাথেই এক একটা হিটসিং দেওয়া, যেটা আমার এক্সট্রা প্রোটেক্ট দিবে। এবং এটার ব্র্যান্ড ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। আর এটার প্রাইস হচ্ছে, প্রথমে আমি দুটো মডেল বলেছিলাম সেমটা, যেটা একটা ওয়াইফাই বিল্ট ইন আর একটা হচ্ছে ওয়াইফাই ছাড়া। তো যেটা ওয়াইফাই আছে এটার প্রাইস আমার কাছে রেখেছে ৩৬,৫০০ টাকা, এবং ওয়াইফাই ছাড়া যেটা এক্স বাদে Z79 এলিট মাদারবোর্ডটা, এটার প্রাইস হচ্ছে ৩৪,০০০ টাকা। তো নিলে ২,০০০ টাকা পার্থক্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওয়াইফাই যেটা বিল্ট ইন আছে সেটা নেওয়ার। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পিএসইউ। পাওয়ার সাপ্লাইতে আমি কোনো গাফিলতি করিনি, এখানে নিয়েছি 750 ওয়াটের কোর্সিয়াটা নেওয়ার আমার পেছনে কারণটা হচ্ছে, একটা হাই এন্ড পিসি বিল করতে আপনারা সব সময় পাওয়ার সাপ্লাইতে নেবেন গোল্ডের পাওয়ার সাপ্লাই নেবেন। 80+ গোল্ড। এটা 750 ওয়াটের আমি নিয়েছি, কেননা পরবর্তীতে আমি যখন গ্রাফিক্স কার্ড লাগাবো তখন একটু হাই পাওয়ারের দরকার হবে, যে কারণে আমি 750 ওয়াট নিয়েছি। তো এটার আউটলুকটা দেখার জন্য অবশ্যই এটাকে খুলতে হবে। প্রথমেই আছে সেফটি ইনফরমেশন, ইউজার ম্যানুয়াল গাইড, যেটা লাগে না কখনোই। এটা কেবল এবং সাইডে রয়েছে প্রচুর কেবল, যেগুলো আমাদের বিল্ড করতে দরকার হবে, এবং বিল্ডিং ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই গোল্ড পাওয়ার সাপ্লাই। এই হচ্ছে পাওয়ার সাপ্লাইটি। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে র্যাম এবং এসএসডি। আমি এনভিএমই এসএসডি নিয়েছি M.2। তো প্রথমে স্টোরেজটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্টোরেজ হিসেবে নিয়েছি 1 TB এনভিএমই এসএসডি M.2 স্যামসাং এর 980 ইভো প্রোটা নেওয়ার কারণ হচ্ছে এটার হাই স্পিড, 7000/5000 রিড রাইট স্পিড। এরপরে আসুন র্যাম নিয়ে কথা বলি। আমার পিছনে যে পিসিটা দেখতে পাচ্ছেন, ওই পিসিটা বিল্ড করার সময় আমি খুঁজেছিলাম জি স্কিলের র্যাম, বাট তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না 2020-এ। এখন আমি পেয়েছি অনেক কষ্টে। তারপরে আমি শুনেছি যে জি স্কিল মার্কেট আউট হয়ে যাবে, মানে প্রোডাক্ট সংকটের কারণে মার্কেটে থাকবে না। আমি দুটোই নিয়ে ফেলেছি। 32 জিবির 2 স্টিক নিয়েছি 5600 মেগাহার্টজের। এখন থেকে আমার পিসি চলবে না, দৌড়াবে, বিকজ আমি ব্যবহার করতেছি 32 জিবি এবং 32 জিবি 64 জিবি র্যাম। যেহেতু আমার মাদারবোর্ডে 4টা স্লট, ভবিষ্যতে ইচ্ছা আছে আরো দুটো 32 লাগানোর, টোটাল 128 জিবি। যদিও এটার পারফরমেন্স আমি দেখবো কেমন হয়। র্যাম নিলে সবসময় আপনারা সেম কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন, যতগুলো স্টিকেই নেন না কেন। এরপরে যে জিনিসটা আমার কম্পিউটারের ভিতরে আগুন জ্বালাবে সেটা হচ্ছে সিপিইউ কুলার। বিগ সিপিইউ কুলার, যেটার দরকার ছিল না তারপরেও নিয়েছি। এটা হচ্ছে থার্মালটেকের টাফ লিকুইড আল্ট্রা 360 একটা লিকুইড কুলার। এটাকে নিয়ে এত হাইপ কেন সেটা আমরা যখন পিসিটাকে অন করব তারপরে বুঝতে পারবেন। কম্পোনেন্টগুলো থেকে, এখান থেকে পার্টসগুলোকে আলাদা করি আমি। এটা হচ্ছে কুলার, এটার সাথে রয়েছে 3টা ফ্যান, এই একটা প্যাকেট।
আর এটার ভিতরে কিছুই নেই। এবার চলুন দেখে নেওয়া যাক এটার ভিতরে কি কি জিনিস আছে। আমরা ফার্স্টে যে চমকটা সেটাকে একটু খুলি। এটার বিশেষত্ব হচ্ছে এটার সামনের দিকে ফ্রন্ট ফেসিং এ এলইডি ডিসপ্লে আছে, যেখানে আপনি চাইলে আপনার নিজের ছবি পর্যন্ত দিতে পারবেন এবং এখানে টেম্পারেচার, তারপরে কত গিগাহার্টজ স্পিড, সকল ইনফরমেশন এই ডিসপ্লেতে শো করবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং আমি আমার পিসি বিল্ড করার পরে আপনাদেরকে দেখাবো। ফ্যান হিসাবে 3টে ফ্যান রয়েছে এখানে, আর এই যে প্যাকেটটা এটার ভিতরে নাট বল্ট রয়েছে সেট আপ করার জন্য। এই ছিল আমার পিসি কম্পোনেন্টে থাকা জিনিসগুলো। তবে একটা জিনিস মিসিং আছে, গেস করে বলেন তো জিনিসটা কি? হ্যাঁ, গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা না নেওয়ার পেছনে কতগুলো কারণ রয়েছে। প্রথমত, আমি গ্রাফিক্স কার্ডটা নিচ্ছি না এই কারণে, যেহেতু আমার ইন্টেলের পাওয়ারফুল টপ প্রসেসরটি রয়েছে, ওটার ভেতরে যে গ্রাফিক্সটা রয়েছে সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। যদি পারফরমেন্স আমার খারাপ হয়, পরবর্তীতে একটা ভালো জিপিইউ নিব, সেটা নিতে পারে RTX 4070 একটা গ্রাফিক্স কার্ড। তবে এই মুহূর্তে এটার পারফরমেন্সটা আমি চেক করতে চাচ্ছি যে গ্রাফিক্স কার্ড ছাড়া কতটুকু পারফরমেন্স দিতে পারে এই কনফিগারেশনের পিসি। আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে কুলারটার প্রাইসটা বলতে ভুলে গেছি। কুলারটার প্রাইস এই মুহূর্তে সেম মডেলের 3 ফ্যানের প্রাইস হচ্ছে 23,000 টাকা, আর 2 ফ্যানের প্রাইস হচ্ছে 17,000 18,000 এরকম সামথিং এ ওঠানামা করে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এত কম্পোনেন্ট গুলো আপনাদেরকে দেখালাম, সেটা আমি রাখবো কোথায় সেটা একটু দেখিয়ে নিই ছোট্ট করে। আমি এই জিনিসগুলো একটু সরিয়ে রাখতেছি। রেডি তো? তাহলে উঠাতে যাচ্ছি বিগ জায়ান্ট কেচিং। আমি কই? হ্যালো। সো কেচিং দেখাবো নাকি আমাকে দেখাবো? চলুন ছোট্ট করে এটাকে খুলে এটার আউট লুকিংটা দেখাই। পুরো পিসি বিল্ড করার পরে লুকিংটা কেমন হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটাকে এখান থেকে খোলা যাবে না, এটাকে নিচে থেকে খুলে উঠাতে হবে। ও মাই গড! ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো দিস ইজ বিগ জায়ান্ট কেচিং। কেচিংটির বিশেষত্ব হচ্ছে এটার ফ্যান রয়েছে 5টি, সামনে 3টি, পিছনে 1টি এবং পাওয়ার সাপ্লাইয়ের উপরে আরেকটি ফ্যান রয়েছে। আর এর ভিতরে RGB যখন খেলা করবে তখন বিষয়টা কেমন হয় সেটা পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবো। আপনাদের আরেকটু জিনিস ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ওয়েট প্রচুর। এটার সামনের দিকে সুন্দর একটা নেট রয়েছে যেটা থেকে এয়ার ফ্লো হবে আর যেটা ময়লা আটকাতে সাহায্য করবে। আর উপরের দিকে আমি যদি দেখাই, এই সাইডে এটা উপরের পাশ যেখানে একটা নেট রয়েছে, আর এখানেই মূলত আমার সিপিইউ কুলারের ফ্যানগুলো থাকবে। এই সাইডটি হচ্ছে টেম্পার গ্লাস। টেম্পার গ্লাসটা খুলে দেখাচ্ছি। টেম্পার গ্লাসটা খোলার পরে অবস্থাটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ও ওয়াও, বিশাল কেচিং। এটার ভিতরে আমি ঢুকতে পারি এরকম একটা অবস্থা। বাদ বাকি জিনিসগুলো বিল্ড করার পরে আপনাদেরকে দেখাবো। হেয়ার ইজ দ্য রেজাল্ট। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, একটু কাছে আসেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে কুলার। আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। এখান থেকে আমি যে কোনো ধরনের ছবি লোড করতে পারবো। এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, যদি আমি এখান থেকে কোনো একটা ছবি অ্যাপ্লাই করি তাহলে ওইখানে দেখতে পাচ্ছেন সেটা ডিসপ্লে হচ্ছে। তো এটাই হচ্ছে এটার ম্যাজিক। এবং এখান থেকে শুধুমাত্র ছবি না, আমি যে কোনো জিনিস দেখতে পারবো এই এলইডি ডিসপ্লের মাধ্যমে। যেমন এখন সিপিইউ লোড হচ্ছে কত, তারপরে র্যাম কতটুকু লোড হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এর উপরে শো করবে। সো এই ছিল বাদবাকি ইনফরমেশন। এবং এই পিসিটায় কতটুকু লোড নিতে পারে সেটার একটা এক্সপেরিমেন্ট আমরা নেক্সট ভিডিওতে তৈরি করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ।